আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো একটা কথা বলার জন্য আজকে আমি আসলাম। আমি তো কখনো ভিডিওতে আসি না। তো আমাকে একজন একটা ভিডিও দিয়েছে, ঠিক আছে? যেখানে বন্যা হইতেছে সেখানের ব্যাপারে। তো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর সবাই দোয়া করবেন তাদের জন্য। তারা জানি আল্লাহ তাআলা জানি তাদেরকে হেফাজতে রাখে। আর আমি এমনিতে তাদেরকে কি করেছি, ত্রাণ দিয়েছি আমি এক জায়গায়। ওনারা নিয়ে যাবে আর কি, আমি যেতে পারিনি। চাকরি করার ক্ষেত্রে কিন্তু যাওয়া যায়নি আর কি। মঙ্গলবার দিন দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো। তো ভিডিওটা দেখেন, বন্যায় কি অবস্থা হয়েছে মানুষের, দেখবেন অবশ্যই। মহিপালের দক্ষিণে মহিপালের দক্ষিণে সার্কিট হাউস দিয়ে ভিতরে বালিগড় ইউনিয়ন 7 নং বালিগড় ইউনিয়ন পুরোপুরি রেড জোন। বালিগড় ইউনিয়নের বালিগড় ইউনিয়নের প্রধান সড়ক, পুরোপুরি প্রধান সড়ক পানির নিচে তলিয়ে গেছে। আপনারা চিন্তাও করতে পারবেন না শাখা রোডের কি অবস্থা। শাখা রোড রাস্তা পুরোপুরি হারিয়ে গেছে। এটি হচ্ছে একটি মেন রোড, এটি হচ্ছে আমাদের ইউনিয়নের মেন রোড। এটি দিয়ে সোনাগাজী পর্যন্ত যাওয়া যাবে। মেন রোডের আমাদের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পথে। এখন স্পিডবোট নৌকার খুবই প্রয়োজন উদ্ধার কাজের জন্য, খাবার সরবরাহ করার জন্য স্পিডবোট খুবই প্রয়োজন। এমন কোনো জায়গা নাই যে জায়গায় পানি নাই। প্রতিটি জায়গা পানির নিচে। তো আপনি একটা মসজিদ দেখেন, মসজিদের জানালা দিয়ে কিছুক্ষণের মধ্যে পানি প্রবেশ করবে। মসজিদ পুরোপুরি ডুবে গেছে, জানালা পর্যন্ত মসজিদের পানি হয়ে গেছে। পানি কি প্রবল বেগে ঢুকতেছে আপনারা দেখুন, প্রবল বেগে পানি কিন্তু আসতেছে। মাইকিং করা হয়েছে, পানির উচ্চতা আরো বাড়তে থাকবে। পানির উচ্চতা 8 থেকে 10 ফিটে যাবে। মাইকিং করা হচ্ছে, পানির উচ্চতা 8 থেকে 10 ফিটে যাবে। আপনারা বালিগড় ইউনিয়নের দিকে নৌকা নিয়ে স্পিডবোট নিয়ে আসুন, খাবার সরবরাহ করুন। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারের সাথে যোগাযোগ করুন। একটি স্পিডবোট ব্যবস্থা করে দিন। অনেক মানুষ সাহায্য চাইতেছে, আমি তাদের বাসাবাড়ি পর্যন্ত যাইতে পারতেছি না। তাদের উদ্ধার কাজের জন্য আমার যাওয়া সম্ভব হচ্ছে না। একটি স্পিডবোট বা একটি নৌকা আমাকে ব্যবস্থা করে দিন। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করুন। আমি ফেনী থেকে যে খাবার নিয়ে ঢুকবো, কিভাবে খাবারগুলো আনবো সেই অবস্থাও কিন্তু আমি জানি না। আমাদের জন্য নৌকা স্পিডবোট ব্যবস্থা করুন। যারা আমাকে কমেন্ট করতে এই মেসেজ করতেছেন, আমি মেসেজগুলো সিন করতে পারতেছি না। আপনারা লাইভের মধ্যে আসি কমেন্ট করুন, সেখানে বলুন। কোনো প্রশ্ন থাকলে কারো ওখানে কমেন্ট করে বলুন। ভাইয়া চলে যান সবাই উপরে চলে যান। মহিলা সবাইকে নেওয়া হয়েছে নি? ভাইয়া চলে যান সবাই, নিজ নিজ সেফ জোনে চলে যান। পানির উচ্চতা আরো 8 থেকে 10 ফিট হবে সর্বমোট। পানির উচ্চতা 8 থেকে 10 ফিট হবে। মাইকিং করা হয়েছে, অতি দ্রুত সবাই নিজ নিজ সেফ জোনে চলে যান। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় একদম পুরোপুরি পানির নিচে চলে গেছে। নিচের তালা পুরোপুরি পানি ঢুকে গেছে। সাগর একটু কম আছে। এদিকে তো পুরোপুরি ভাবে বাড়তেছে।
আমাদের এই মুহূর্তে উদ্ধার অভিযানের জন্য একটি হেলিকপ্টার আকাশে দেখা যাইতেছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দেখা যাইতেছে। আপনারা দ্রুত প্রচার করুন, দ্রুত প্রচার করুন এবং খাবারের জন্য দ্রুত প্রচার করুন, ত্রাণের জন্য দ্রুত প্রচার করুন। মানুষ কিন্তু 24 ঘন্টা কিন্তু না খাই আছে। খাবারের জন্য, ওষুধের জন্য প্রচার করুন। আপনারা যদি প্রচার না করেন, মানুষ অনাহারে মারা যাবে। ফেনী জেলার কি অবস্থা, অন্য জেলার মানুষ কতটুকু জানে আমরা জানি না। দ্রুত প্রচার করুন। ফেনী জেলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্শ্ববর্তী জেলার মানুষগুলো যাতে আগায় আসে, সেই জন্য সবাইকে অনুরোধ করুন, বিত্তবানদেরকে অনুরোধ করুন। ভাইয়া, একটা মানুষ একটা জীবন পার করতে হাজার কোটি টাকার প্রয়োজন হয় না। অন্ততপক্ষে শেষ সময় বিত্তবানরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। 2-4 পয়সা খরচ করুন, 2-4 পয়সা খরচ করুন। আমি কালকে সন্ধ্যা থেকে আমি আশ্রয়কেন্দ্রে এমনও দেখেছি, কোটি টাকার মালিক যেখানে, গরিবও ঠিক সেখানেই। আমরা কিন্তু যখন সর্বহারা হয়ে যাই, তখন ধনী গরিব কারো কোনো ভেদাভেদ থাকে না। এটার থেকে শিক্ষা নিন এবং কি সাধারণ মানুষের পাশে থাকেন। মানুষের জন্য বিত্তবানরা কিছু টাকা খরচ করুন, মানুষের পাশে দাঁড়ান, কিছু টান দেন, কিছু খাবার পাঠান, কিছু ওষুধ পাঠান, মানুষের পাশে থাকেন। স্পিড বোট নৌকা দিয়ে সহায়তা করুন। রাষ্ট্রপক্ষের কাছে খবর পৌঁছাইতে সবাই সাহায্য করুন। পুরোপুরি আপনারা, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখতেছেন, আমাকে একটু জানান। পুরোপুরি সব সাগরে পরিণত কোন জায়গা থেকে আইগেলেন? এত বলছে এত কোনো হারাইছিস না, কোনো নেই তোরা। খবর নেই সবগুলা রে ভাই, উপর সাথে সাথে রাখ। পুরোপুরি পুরোপুরি সাগরে পরিণত হয়ে গেছে, পুরোপুরি সাগরে পরিণত হয়ে গেছে। সব কিছু পুরোপুরি সাগরে পরিণত হয়ে গেছে। সব একদম সব কিছু সাগরে পরিণত হয়ে গেছে। সর্বশেষ সর্বশেষ জানাই দিচ্ছি, সর্বশেষ জানাই দিচ্ছি, প্রবল বেগে পানি কিন্তু ঢুকতেছে, প্রবল বেগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন, প্রচার করুন যাতে পার্শ্ববর্তী জেলার মানুষ আমাদের পাশে দাঁড়ায়। আল্লাহ হাফেজ।